আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার গ্রাম ইউটিউব মিডিয়া আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র অধিদপ্তরে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বস্ত্র পাট মন্ত্রণালয় বিটিএমসি ভবন, দশম তলা, 7 নং কারণ বাজার, ঢাকা 1215। তো যাই হোক, বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 25 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ। তো বিজ্ঞপ্তির অনেকগুলো পদে বেশ কিছু সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। তো অস্থায়ী শূন্য পদ পূরণের জন্য এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো অনলাইনে আপনারা এই বিজ্ঞপ্তির আবেদনটি করতে পারবেন পদগুলোতে। তো সেক্ষেত্রে পদগুলো কী কী শেষ হয় সেগুলো আমি আপনাদেরকে জানাবো, এবং পদ সংখ্যা রয়েছে কতগুলো, আর যে সকল জেলার প্রকৃতি স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন সেগুলো জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আপনার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে রয়েছে পদের নাম হচ্ছে পরিদর্শক কারিগর। পদের সংখ্যা 1টি রয়েছে, এটি অস্থায়ী পদে। শিক্ষাগত যোগ্যতা, আপনারা ওয়েবসাইটটিতে এই বস্ত্র পাট মন্ত্রণালয় ওয়েবসাইটটিতে আপনারা ভিজিট করবেন। ওয়েবসাইটটি হচ্ছে http://dotr.teltalk.com.bd। এই ওয়েবসাইটটিতে ভিজিট করে আপনারা পুরোপুরি ভালো বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেবেন। দেখার পরে আপনারা আবেদন করবেন। সো তার পরিপ্রেক্ষিতে আমি পদগুলো বলে যাচ্ছি এবং পদের যোগ্যতাগুলো আপনারা দেখে নেবেন। পদের সংখ্যা বলে দেব এবং কোন কোন জেলার লোকজন আবেদন করতে পারবেন না সে বিষয়গুলো জানাবো, এবং কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন সেটিও জানাবো। এরপর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। এর জন্য পদের সংখ্যা রয়েছে 4টি। এরপর রয়েছে টেইলার মাস্টার, পদের সংখ্যা রয়েছে 5টি, অস্থায়ী। শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি এবং এটি হচ্ছে স্থায়ী। এরপর রয়েছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা রয়েছে 3টি, অস্থায়ী পদে। শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রা অপারেটর, এটি স্থায়ী পদে একটি লোক নিবে। এরপর প্যাটার্ন ডিজাইনার, এটি অস্থায়ী পদে একটি লোক নিবে, অর্থাৎ একজনকে নিবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটি 20 জনকে নিবে। 20টি ও 16টি স্থায়ী পদে এবং 4টি অস্থায়ী পদে। 20টি মোট 20টি নিবে, তার মধ্যে 16টি স্থায়ী পদে এবং 4টি অস্থায়ী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এখানে অস্থায়ী পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 19টি নিবে, যার 10টি নিবে স্থায়ী পদে এবং 9টি অস্থায়ী পদে নেওয়া হবে। স্টোর কিপার 3টি নিবে এবং এখানে অস্থায়ী পদে নেওয়া হবে। ড্রাইভার 2টি নিবে, যেটি 2টির মধ্যে 1টি স্থায়ী পদে এবং অপরটি 15টি অস্থায়ী পদে নেবে। মেকানিক্স 10টি নিবে স্থায়ী পদে। বয়লার অপারেটর 1 জনকে নিবে অস্থায়ী পদে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট মোট 8 জনকে নিবে, যার 2টি স্থায়ী এবং মোট বাদবাকি 6টি অস্থায়ী পদে নেওয়া হবে। এরপরে নিরাপত্তা প্রহরী 1 জনকে নেওয়া হবে স্থায়ী পদে। অফিস সহায়ক নেওয়া হবে 33টি, যার 15টি স্থায়ী পদে এবং 18টি অস্থায়ী পদে নেওয়া হবে। মালি নিবে 1টি স্থায়ী পদে। মোট 116 জনকে নিয়োগ করা হবে। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে কমিটি নাম্বার 1 থেকে 15 পর্যন্ত আবেদন করতে পারবেন। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, সিঙ্গাপুর, নওগাঁ, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রকৃত স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। তো উক্ত জেলার নাগরিকগণ আবেদন করতে পারবেন। বাদবাকি
জেলার নাগরিকগণ আবেদন করতে পারবেন না। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ক্রমিক নাম্বার 16 থেকে 18 পর্যন্ত পদগুলোর জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, রাঙ্গামাটি, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রকৃত স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। তো এই সকল জেলা ব্যতীত 16 থেকে 18 নং পদের জন্য অন্য জেলার লোকগণ আবেদন করতে পারবেন না। তবে এতিম ও প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আবেদন নিয়মাবলী এবং শর্তাবলী হচ্ছে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন ওয়েবসাইটে, আবার বলছি http, ওয়েবসাইটটি হচ্ছে http://dotr.teltalk.com.bd ওয়েবসাইটটিতে ভিজিট করে আপনারা আবেদন ফর্মটি ফিল আপ করবেন। তো আবেদন ফর্ম ফিল আপের শুরুর তারিখ ছিল হচ্ছে 28 জানুয়ারি 2021 তারিখ হতে এবং শেষ তারিখ হচ্ছে 28 ফেব্রুয়ারি 2021 তারিখ বিকেল 5 ঘন্টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে যারা অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করবেন ও সাবমিট করার পর হতে 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। তো প্রার্থীকে আবেদন ফর্ম পূরণে আবেদন পত্রের সাথে দুটি জিনিস অ্যাড করতে হবে। সেটি হচ্ছে প্রার্থীর রঙিন ছবি, যেটি দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ হবে 300 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এবং স্বাক্ষর দিতে হবে, যেটি দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ হবে 80 পিক্সেল, যেটি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ শেষে প্রার্থীকে দুটি SMS এর মাধ্যমে টেলটক প্রিপেইড মোবাইল দিয়ে SMS করে আপনাদেরকে আবেদন ফর্ম ফি জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে 1 থেকে 15 নং পদের জন্য 100 টাকা আবেদন ফি বাবদ এবং 12 টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ মোট 112 টাকা 1 থেকে 15 নং পদের জন্য আপনাকে দিতে হবে। এরপর ক্রমিক নাম্বার 16 থেকে 18 নং পদের জন্য 50 টাকা পরীক্ষার ফি বাবদ এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা আপনাকে আমাদের 72 ঘন্টার মধ্যে পে করতে হবে। তো এগুলো পে করার ক্ষেত্রে আপনারা আপনাদের টেলটক প্রিপেড মোবাইলে ফ্ল্যাক্সি দিয়ে নিজেই করতে পারেন। এগুলো কোনো ব্যাপার না, খুব জটিল যে বিষয় সেটা না। তো আপনারা কীভাবে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিবেন সেই এক্সাম্পলটি এখানে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এই যে ওয়েবসাইটটি আমি বললাম যে DOTR, এই ওয়েবসাইটটিতে ভিজিট করবেন। ভিজিট করে DOTR এই ওয়েবসাইটটিতে dotr.teltalk.com.bd ওয়েবসাইটটিতে ভিজিট করে আপনারা পরীক্ষার যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখবেন এবং সেখানে আপনাদের প্রয়োজনীয় কাগজপাতিগুলো উল্লেখ থাকবে বিজ্ঞপ্তিতে। সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা একটু ধারণা নিয়ে যাবেন এবং কাগজপাতিগুলো যথাযথভাবে গুছিয়ে সুন্দরভাবে সেট করে নিয়ে চলে যাবেন পরীক্ষার হলে। তো আপনারা যেভাবে SMS করবেন, SMSটি হচ্ছে বড় হাতের অক্ষর লিখবেন DOTR স্পেস ইউজার আইডি লিখবেন, ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন 163 নাম্বারে। এই নাম্বারে পাঠানোর পরে আপনাকে তাৎক্ষণিক একটি SMS দিবে আপনার তথ্যগুলো যাচাইয়ের পর। অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তো আপনার তথ্যগুলো যাচাইয়ের পর আপনাকে একটা SMS পিন নাম্বার সম্বলিত SMS প্রেরণ করা হবে। তো সেই পিন নাম্বার দিয়ে আপনাকে দ্বিতীয় SMS করতে হবে এবং দ্বিতীয় SMS করার পর আপনার অ্যাকাউন্ট থেকে অর্থাৎ ফোন থেকে টাকাগুলো কেটে নেওয়া হবে। তাদের নির্দিষ্ট মানে যে টাকাটি নির্ধারণ করা হয়েছে সেই টাকাটি কেটে নেওয়া হবে। তো দ্বিতীয় SMS এর জন্য যেভাবে SMS করবেন সেটা হচ্ছে DOTR স্পেস, এগুলো বড় হাতে অক্ষরে লিখবেন। এরপর লিখবেন ইয়েস বড় হাতের অক্ষরে স্পেস পিন নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 163 নাম্বারে। তো এই নাম্বারে পাঠানোর পরে আপনাকে যদি আপনার আবেদন ফর্ম ফিল আপ হয় এবং সেখানে আপনাকে একটা SMS করা হবে। সেই SMS আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডি আবার লেখা থাকবে। তো এই দুটি পাসওয়ার্ড এবং ইউজার আইডি আপনারা একটি খাতায় টুকে রাখবেন, কারণ এটি দ্বারা পরবর্তীতে আপনাকে অ্যাডমিট কার্ড উঠাতে হবে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা এসে আবেদন করবেন। আবেদন করেছে যদি আবেদন করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে হেল্পের জন্য আপনারা লিখতে পারেন DOTR স্পেস হেল্প স্পেস ইউজার আইডি লিখে ইউজার আইডি লিখবেন, ইউজার লিখবেন এবং দেন ইউজার আইডি লিখবেন, লিখে পাঠিয়ে দেবেন 163 নাম্বারে। এই নাম্বারে পাঠানোর পরে পিন নাম্বার জানা না থাকে, আবার কারো যদি পিন নাম্বার জানা না থাকে তাহলে
কি করবেন, DOTR স্পেস লিখবেন, হেল্প লিখবেন, স্পেস পিন লিখবেন, দেন পিন নাম্বার, পিন আন্ডারস্কোর নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 160 নাম্বারে। এই নাম্বারে পাঠানোর পরে দেন পিন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 160 নাম্বারে। নাম্বারে পাঠানোর পরে আপনার যে কোনো যে সমস্যা হয় সেই সমস্যা উল্লেখ করলে আপনার পেয়ে যাবেন। তবে বস্ত্র অধিদপ্তর ওয়েবসাইটে নিয়মাবলী SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে www.dot.gov.bd ওয়েবসাইটটিতে ভিজিট করে আপনারা পরিপূর্ণ নির্দেশনাগুলো পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল বস্ত্র ও শিল্প অধিদপ্তরের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিউয়ার্স, এরপরে আপনারা সুন্দরভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করে সুন্দর তথ্য দিয়ে অর্থাৎ সঠিক তথ্যগুলো দিয়ে আবেদন ফর্ম ফিল আপ করবেন। ধন্যবাদ।